হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালোই আছি। বরাবরের মতো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের পাশে। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, অনেকেই হয়তো ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো এই তো সকাল সকাল আমি আনারস কাটতে বসে গেলাম। আনারস কেটে দিচ্ছি সকাল সকাল হাজব্যান্ডকে। তো সকালে ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত কোনো বাসি কাজ করা হয়নি। তো এখন প্রায় সময় 7টার মতো হয়েছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আনারস কাটতে বসে গেলাম। তো আজকে রাত্রে এত বৃষ্টি পড়েছিল না, অনেক জ্বর এসেছিল, সাথে বাতাসও ছিল। তো রাত্রে থেকে কারেন্ট নেই, আর এই মাছগুলো ফ্রিজে ছিল, কালকে আনা হয়েছিল। তো আমি সবগুলা মাছ একা একা কাটতে পারিনি, যেহেতু 1 কেজি মাছ ছিল, তো আধা রেখে দিয়েছিলাম। তো এখন আমি সকালবেলা বের করে নিচ্ছি, যেহেতু নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ থাকলে। তো আমি মাছগুলা সুন্দর করে কেটে তারপরে ধুয়ে নেব। আর কিছু বড় বড় সাইজের রেখে দিয়েছি রান্না করব বলে, আর ছোট ছোটগুলো আমি শুটকি দিয়ে নিব, শুকিয়ে নেব। তো এই যে মাছগুলা রেখে আমি মুরগিগুলাকে ছেড়ে দিতে চলে গেলাম। মুরগিগুলা চিল্লাচিল্লি করছিল, যেহেতু সময় অনেকটাই হয়েছে, ওদেরও মনে হয় খিদা লেগে গেছে, তাই চিল্লাচিল্লি করছিল, আর আমি মুরগিগুলাকে ছেড়ে দিয়ে আসলাম। আর এই যে আমি সকালবেলা আজকে বেশি কিছু খাবার দিইনি মুরগিগুলোকে, রাতেরবেলা অল্প ভাত রয়েছিল সেগুলো দিয়েছি, আর ওরা খেয়ে নিয়েছে। তাই মাছগুলা এখন কেটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নেব। আর মাছগুলো যেহেতু একদমই ছোট ছোট, অনেক সময় লাগে। তো আমি একা একা যেহেতু কাটছি, আর একদম ঠ্যাং ব্যথা হয়ে গিয়েছে। আর কিছু বড় বড় সাইজের দেখে আমি ভালোভাবে ধুয়ে ঘরে নিয়ে রেখে আসলাম, রান্না করব। আর এগুলা হচ্ছে আমি শুকিয়ে নেব। এর আগেও আমি অনেকগুলো মাছ শুকিয়েছি, যেহেতু যখন দেখব ঘরে কিছু নেই, যখন ঘরে রান্নার কিছু থাকে না, তখন রান্না করে নিতে পারি। আর এরকম ছোট মাছের শুটকি ভর্তা করলে তো আরও ভালো লাগে খেতে। বাজারে কেনার শুটকি থেকে ঘরে দেওয়া শুটকি খেতেও ভালো লাগে, কোনো প্রকারের গন্ধ থাকে না। তো এবছর আমি ভাবছিলাম আরও শুটকি দেব, তো দেখা যাক কি হয়ে যায়। তো আমাদের মতো দিন আনা দিন খাওয়া সংসারে ঠিক এইভাবে অল্প বুদ্ধি খাটিয়ে সাজিয়ে গুছিয়ে সংসার চালাতে হয়। তো এই যে মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন পাতলা পাতলা করে এভাবে করে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে রোদও কিন্তু অনেক বেশি, মনে হয় 1-2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তো আমি এখন উপরে দিয়ে দেব। আর ওইটা হচ্ছে একটা সিমের ডাল, তো এটার উপরে আমি দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচে দিলে মুরগি খেয়ে ফেলবে, মুরগির জন্য নিচে দেওয়া যাবে না, তাই আমি উপরে দিয়ে দিলাম। আর ওই যে বস্তাটা আর দাটা হচ্ছে পুকুরে ধুয়ে আনবো। আর এই বস্তাটাতে আমি সবসময় মাছ কাটি, বিশেষ করে ছোট মাছ, অনেক জায়গা লাগে, তাই এই বস্তাটাতে করে আমি কাটি। তো এখন ধুয়ে আনবো। আর মাছগুলো রোদে দিয়ে তারপরে আমার মনে হলো অনেক দিন আগে
কিছু চেপা শুটকি মাছ নিয়ে আসছিল। তো সেগুলা অনেক বেশি দিন হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে একটু রোদে দিয়ে দিই। আর ওই যে চেপা শুটকিগুলো এক এক করে আমি আলাদা করে নিচ্ছি আর এখন রোদে দিয়ে দিব। বেশি সময় দেব না, বেশি সময় দিলে একদম বেশি শুকিয়ে যাবে, ভালো লাগবে না। তো অল্প সময় রেখে তারপর নিয়ে আসব। আর ওদিকে আমি সকালবেলা কিছু থালা বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি। সকাল সকাল রান্নাঘরের অনেকগুলা কাজই করে নিলাম আর এখন আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে ঘরটাও কিন্তু পরিষ্কার করে নেব। ঘরের কাজ কিছু করা হয়নি, ছেলে ওদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি যখন ভিডিওটা শ্যুট করি তখন আমি কিন্তু মাস্ক পরে নিয়েছিলাম। তো আমার ছেলে দেখো কি বলে। দেখো তো আমাদের পাগলা কি করছে। তো যখন আমি ভিডিওটাতে ভয়েস দিতে আসলাম তখন কিন্তু এই পার্টটা দেখে এত হাসি পেয়েছিল না, কি বলবো। তো ভাবলাম যে এই পার্টটা স্কিপ করব না, এটাও রেখে দেই। তো ও কিন্তু সবসময় আমার সঙ্গে এরকম দুষ্টুমি করে। তো বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর ওইদিকে জিসানের কিছু কাপড় রয়েছিল সেগুলোও গুছিয়ে নিচ্ছি। আর ঘরের ভিতরে কাপড় এলোমেলো হয়ে থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। যতক্ষণ না আমি এগুলো গুছাবো ততক্ষণ কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমি সব কাপড় চাপড়গুলো গুছিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গুছিয়ে তারপরে আমি ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর সবগুলো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে ঘরটা আর মুছবো না, আজকে রান্নাঘরে অনেক কাজ করতে হবে, তাই এই ঘরে আর কাজ করব না, মুছবো না। তো কাজ করতে করতে অনেক খিদা পেয়ে গিয়েছিল, তো ভাবলাম কিছু একটা বানিয়ে নিই। তারপরে আমি খুদের ভাত রান্না করেছি। তো নিজের ক্ষেতের ধানের চালের খুদের ভাত খুবই ভালো লাগে খেতে। তো আমি প্রায় কিন্তু রান্না করি। আর দেখতেই পাচ্ছেন অনেক ঝরঝরা হয়েছে ভাতটা। আর চেপা শুটকি ভর্তা করে নেব। তো এদিকে আমি সব রেডি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর চেপা শুটকি ভেজে নিয়েছি। তো এখানে ভর্তাটা করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। তো এই যে আমি ভাত নিয়ে নিলাম, আজকে একা একাই খেতে হবে, যেহেতু হাজব্যান্ডও বাড়িতে নেই আর ছেলেও বলছে খাবে না। প্রথমে ছেলের জন্য নিয়েছিলাম, তারপর বললো খাবে না, আবার রেখে দিয়েছি। তো কে কে চেপা শুটকির ভর্তা আর খুদের ভাত ভালোবাসেন চলে আসেন আমাদের ঘরে। আর এখানে রান্নাঘরের ভিতর দিকে একটু জায়গা বের করে নেওয়া হয়েছে, এখানে খড়ি রাখা হবে, যেহেতু চুলায় রান্না করতে হয়। তো এতদিন খড়িগুলা বাহিরেই ছিল ছাগলের ঘরে, তো আজকে এখানে জায়গায় বের করে নেওয়া হয়েছে। তো এটা আমি এখন লেপে দেব। আর এই তো লেপতে বসে গেলাম, খাওয়া দাওয়া করে তারপরে ঘরটা লেপতে বসে গেলাম। আর গোবর মাটি হাজব্যান্ড এনে দিয়ে গিয়েছিল, তো সকালবেলায় ভিজানো হয়েছিল মাটিগুলা। আর এখন আমি লেপে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লেপা হয়ে গিয়েছে ঘরটা। তো ঘরটা লেপে তারপরে একটু মাটি বেশি হয়েছিল আর আমি চুলাটাও লেপে দিয়েছি, চুলাটা নতুন বানিয়েছিলাম, তো এটা একটু ফেটে গিয়েছে, লেপে দিয়েছি। আর ওই যে সকালবেলা যে শুটকিগুলো আমি মাছগুলা রোদে দিয়েছিলাম এখন প্রায় শুকিয়ে গিয়েছে। তো ভাবো বন্ধুরা কিরকম রোদ, 2 ঘন্টার মতো হবে রোদে ছিল আর এতটা শুকিয়ে গিয়েছে। আর রোদে না দিলেও হবে, তবু উল্টিয়ে একবার রোদে দিয়ে দেব।
তো চালিনটাতে একটু একটু লেগে গিয়েছিল, আমি এক এক করে উঠিয়ে নিয়েছি আর ঝরঝরা হয়ে গিয়েছে, আবারও রোদে দিয়ে দিয়েছি। আর দুপুরে রান্না করব এখন। দুপুরে রান্নার জন্য আমি যে মাছ রেখেছিলাম, তো ছোট মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচিগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।